চোখ দিয়ে পানি আসার মতো এমন একটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 দিন হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নেই। কেউ জানেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত তরবারি হাতে ঘোষণা দিলেন, যদি নবীজির কোনো কিছু হয় তবে আমি ওমর বলছি, মক্কার একটা মুনাফিকও আস্ত শরীরে থাকবে না। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, থামো ভাই, চলো নবীজির তালাশ করি। দুজন মিলে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন। একটু দূরে দেখলেন একটা রাখাল দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞাসা করলেন, তুমি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? রাখাল উত্তরে বলল, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না, আপনাদেরকেও চিনি না, তবে ওই পাহাড়ের উপর একজন লোক ইয়া উম্মতি বলে কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি ছিল না যে ওই লোক আর কেউ না, দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল আবার বলল, লোকটির সাথে সাথে আমার সব উট ও ভেড়াগুলো কাঁদতেছে আর খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, আপনারা ওনাকে নিয়ে যান, তা না হলে আমার সব উট ভেড়াগুলো কাঁদতে কাঁদতে মরে যাবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে গিয়ে দেখলেন দয়াল নবীজি সেজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কাঁদছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা ওঠান। নবীজি মাথা উঠায় না। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়ে দিয়েছি, সে আপনার উম্মতের জন্য সব আমল দিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও মাথা ওঠায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর, কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত করাতে পারবেন। তারা দুজনে মদিনার দিকে ছুটলেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামনে গিয়ে লাভ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্ত করাতে ফাতিমাকে লাগবে। এবার তিনজনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে আসলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহুকে ডাক দিলেন। ফাতেমা বাইরে এসে স্বামীর চেহারা দেখে বললেন, আপনাকে এমন দেখাচ্ছে কেন? তবে কি মক্কার মুনাফিকেরা আমার আব্বাজানকে মেরে ফেলেছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তাড়াতাড়ি চলো, নবীজি ইয়া উম্মতি বলে কাঁদছেন, মাথা উঠাচ্ছেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন। নবীজির কাছে গিয়ে বললেন, আব্বাজান, আপনি সফরে যাওয়ার আগে এবং সফর থেকে ফিরে প্রথমে আমাকে দেখতেন, আমার সাথে কথা বলতেন, কিন্তু আজ 3 দিন হলো আপনার কোনো খোঁজ নেই, আপনি কি আমাকে ভুলে গিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও মাথা ওঠায় না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, আমি আপনার ফাতিমার সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও মাথা ওঠায় না। নবীজির দুপাশে হাসান হোসেন দাঁড়িয়ে বলতেছেন, নানাজান উঠেন, নানাজান উঠেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও মাথা ওঠায় না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ বলে উঠলেন, আব্বাজান, আপনি উঠেন, আমি আপনার উম্মতির জন্য আমার আদরের ধন হাসান ও হুসাইনকে কুরবানি করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন আর বললেন, ফাতিমা, তুমি কি দোয়া করলা? আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের রক্ত ছড়ানোর কারণেই এই দিন আজ আমার কাছে আসতে পেরেছে। আসুন আল্লাহর হুকুমগুলো নবীর তরিকায় পালন করার চেষ্টা করি। আজে বাজে পোস্ট তো অনেক শেয়ার করেন, কিন্তু আমরা ভালো পোস্ট শেয়ার করি না।
করতে পারি না, তাহলে চলুন আজকে এই ইসলামিক পোস্টটা শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দেই। দিনের পথে সবাইকে দাওয়াত দিন, ইনশাআল্লাহ ইসলামের বিজয় চিরদিন থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনদার এবং ইসলামিক শরীয়ত মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন।